বাচ্চার ওজন কম, এটার জন্য সত্যিই খারাপ লাগে। অনেক বাবা মা তো বাচ্চার ওজন কম এই নিয়ে অনেক দুশ্চিন্তাতেও ভোগেন। আমি দুশ্চিন্তা না করলেও অন্যান্য বাবা মায়ের মতন ঠিক আমারও মনে হয় বাচ্চা যদি একটু বেশি গোলুমলু হতো অনেক বেশি ভালো হতো। দেখে শুনে আর আদর করে আলাদাই একটা তৃপ্তি আসতো। কিন্তু প্রকৃত সত্য লুকিয়ে আছে রোগা বাচ্চাদের মধ্যেই, কারণ এরা মোটা বাচ্চাদের থেকে অনেক বেশি ফিট থাকে, এরা মোটা বাচ্চাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। লক্ষ্য করে দেখবে এদের ডাইজেস্টিভ সিস্টেমটাও অনেক ভালো থাকে। বেবি ঠিক মতন খাওয়া দাওয়া করছে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছে এবং যখন জেগে আছে অর্থাৎ জাগরণকালে সে অ্যাক্টিভ আছে। দুষ্টুমিতে ঘর বাড়ি বাড়ির লোকজন সকলকে অস্থির করে তুলছে। একদিকে দুষ্টুমিতে বাধা দিলে আরেক দিকে এসে দুষ্টুমি করছে। হাত পা কখনোই একটি জায়গায় স্থির নেই, মস্তিষ্ক সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত রয়েছে। বেবির পেছনে ছুটতে ছুটতে তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু বেবি কখনোই ক্লান্ত হবে না। বেবি যেন সব সময় অক্লান্ত এক আমেজে ভরপুর। আশ্চর্য হয়ে ভাবতে বাধ্য হবে, এ কি কখনো স্থির হয়ে একটি জায়গায় বসতে পারে না? আমার সমস্ত বারণ শাসনকে ও নিমিষেই বুড়ো আঙুল দেখিয়ে দিতে পারে। বাচ্চার পেছনে ছোটাছুটি করতে করতে তুমি নিমিষেই ক্লান্ত হয়ে শুয়ে পড়বে, আর তোমার সেই ক্লান্ত শোয়া শরীরের ওপর সেই বাচ্চা তার অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাবে। এই সমস্ত গুণ যদি তোমার বাচ্চার মধ্যে থাকে তাহলে তুমি একদম নিশ্চিন্তে থাকো যে তোমার বেবি সব দিক থেকে ফিট আছে, ফিট। আসলে এই সমস্ত গুণগুলো আমার বেবির মধ্যে ভরপুর, তাই নো টেনশন।